তো বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে নাকি আমি জানি না, আমার হাতে যেই বলটা দেখতে পাচ্ছ এই বলটার দাম 20,000 টাকা। তো এটার নাম হচ্ছে ডোরো ড্যাঙ্গো, যেটা কাদা মাটি দিয়ে তৈরি করা হয়। আর এই বলটা আমি বানানোর সময় বুঝতে পারছিলাম যে কেন এই বলটার এত বেশি দাম। এই বলটা বানাতে আমার 5 দিন সময় লেগেছে। তো এই বলটা পুরোটা বানানো দেখুন আর মজা নিন, তাহলেই বুঝতে পারবেন যে কেন এই বলটার এত বেশি দাম। তো চলো এই বলটা বানানো শুরু করছি। তো বন্ধুরা, এই ডোরো ড্যাঙ্গো তৈরি করার জন্য মূল উপকরণ হচ্ছে মাটি। আর এই মাটি নেওয়ার জন্য আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমাদের বরোজ বাড়িতে চলে এসেছি। আর এখানে আমাদের কাছে অনেক রকম মাটি আছে। এখানে একরকম মাটি, এখানে আর এক রকম মাটি, আর এইখানে আর এক রকম মাটি। তো আমাদের এই মাটিটা পছন্দ হয়েছে, আমার মনে হচ্ছে এই মাটিটাই উপযুক্ত হবে এই ডোরো ড্যাঙ্গো তৈরি করার জন্য। তো এই মাটিটা আমি এই সব অস্ত্র দিয়ে করে রেখেছি। এই মাটিটাই আমরা নিয়ে যাব বাড়ি। তো চলো এই মাটিটা নিয়ে যাই। এই যে আমি মাটিটা এনেছি বরুজ বাড়ি দিয়ে, দেখতে পাচ্ছ। এই মাটিটা আমি এই চালনির সাহায্যে একবারে মিহি করে নেব। এটা তৈরি করার জন্য একবারে মিহি মাটি দরকার আমাদের। তো বন্ধুরা, আমরা যে চালনি দিয়ে চালছিলাম তাই জন্য দেখতে পাচ্ছেন অনেক টাইম যাচ্ছে। এই যে এইগুলো বেরাচ্ছে, অনেক টাইম যাচ্ছে। আমি তাই জন্য কিছুটা পরিমাণ এখানে মিক্সিতে এখানে ভালো করে মিহি করে রেখেছি, মিক্সিতে ভালো করে মিহি করে নিয়েছি আমি। তো এইখান দিয়ে আমি কিছুটা তুলে নেব। তো কিছুটা আমি তুলে নিয়েছি। আর এখানে যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটা আমি একবার অল্প অল্প করে জল দেব যাতে একটা পেস্ট তৈরি হয়ে যায়। বেশি জল দিলে এটা কাদা কাদা হয়ে যাবে, আর কম জল দিলে এটা ফেটে যাবে। তাই জন্য আমরা এতে একবারে পরিমাণ মতো জল দেব যাতে এই বলটা খুব ভালো হয়। আর এটা আপনাদের লাগতে পারে যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা অনেকটাই সময় লেগেছে। আপনাদের যাতে না খারাপ লাগে তাই জন্য ভিডিওটা কেটে কেটে দেখানো হচ্ছে, তো আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই বলটা একটু ছোটো ছোটো লাগছে, তবুও ঠিক আছে, এটাকে হাত দিয়ে আমরা যতটা সম্ভব গোল করে নেব। আর এই নিচের মাটিটাকেও যোগ করে দিচ্ছি যাতে এই বলটা সাইজ একটু বড় হয়ে যায়। তো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমরা এটাকে একটা বলের সাইজে আনার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ একটা বলের সাইজে আমরা এনে ফেলেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুটা এইরকম আমরা হাতের সাহায্যে গোল করেছি। তো এটাকে আমরা সারা রাতের জন্য রেখে দেব। তো আমরা তাই না একটা গামছা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই গামছাটা ব্যবহার করার কারণ হচ্ছে সারা রাত যে এই গামছার মধ্যে রাখবো, এই বলে থাকা এক্সট্রা জলটা এই গামছা শোষ করে নেবে, যাতে এই বলটা না ফেটে শুকনে যাবে খুব ভালোভাবে। তো এইভাবেই আমি সারা রাত রেখে দিচ্ছি। তো সকালে দেখা হবে। করি তো আমরা চলে এসেছি। এই তো দেখতে পাচ্ছ সকালবেলায় কিছুটা এমন হয়েছে। আমি এই বলের আর্দ্রতা যতটা রাখার চেষ্টা করেছিলাম ততটাই আছে, কিন্তু এর নিচে সাইজটা হালকা দেবে গেছে। তো এই সাইজটা বিগড়ে গেছে আর কি। আর এই বিগড়ানো সাইজ আমরা খুব ভালো করতে পারি। তো চলো এই বিগড়ানো সাইজটাকে প্রথম ভালো করব। আর আমাদের তৃতীয় স্টেপটাও চালু করে দিচ্ছি। আমার আগে দিয়ে যে গুঁড়া করা মাটিটা, একবারে মিহি মাটিটা যেটা রেখেছিলাম, সেটা এর মাথার উপরে হালতো করে দিয়ে দেব। আর আমার নরম হাত দিয়ে এই বলের পাছাটা গরম করে দেব। তো চলো হালকা হাতে এটাকে পালিশ করতে হবে যাতে এটা চকচকাও হবে আর এই যে সাইজটা আরও বেশি গোল হবে। তো চলো এইটাকেই আমি ভালো করে করছি। আর আপনাদের যাতে ভিডিওতে খারাপ না লাগে, তো এই ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি।
তো বেশ অনেকটা সময় এই দলাই মলাই পর্বটা চলছিল, আর এই দলাই মলাই পর্বটা শেষ হলে কিছুটা এমন দেখতে লাগছে, দেখতে পাচ্ছ। তো আমরা এবার পরের স্টেপে যাব, তার জন্য একটা জলভর্তি পাত্র নিয়ে নিয়েছি আর নেব একটা কাঁচের গ্লাস। তো আমি কাঁচের গ্লাসটাও নিয়ে নিয়েছি। এই জলে আমি একটু ডোবাবো আর এই যে আমার তৈরি বলের উপরে এটা রোটেট করব। এই রোটেট করার কারণ হচ্ছে এই বলটা আরও বেশি একেবারে গোল হয়ে যাবে, যেরকম আসল ডোরো ড্যাঙ্গো হয় আর কি। তো সেরকম গোল হয়ে যাবে আর এটা অনেকটা বেশি শাইন করবে, একবারে কাঁচের মতো। তো সেই জন্যই আমি এটাকে অনেকটা সময় পর্যন্ত এই একই রকম রোটেট করব। তো আমি জানতাম না যে আমি ধীরে ধীরে একটা ভুলের দিকে যাচ্ছিলাম, যেটা আমার মাটি নির্বাচনে যে ভুলটা হয়েছিল। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাইন করছে, কিন্তু তার অপোজিট দিকটা দেখালেই বন্ধুরা কি হয়েছে একবার দেখতে পেয়েছো? অপোজিট দিকটায় একবারে মনটা ভেঙে গেছে, কিছু বলার অবস্থায় আমি ছিলাম না। তো কিন্তু আমি হাল কি ছেড়ে দেবো নাকি? আমি হাল ছাড়ার পাত্র নয়। তো আমি হাল ধরে রেখেছি, আরও একবার এটাকে করার ট্রাই করব। এটা আমরা যতটা ভালো সেট করতে চাইছি ততটাই বিগড়ে যাচ্ছিল, তাই জন্য আমি একটা নতুন করে আরেকবার ট্রাই করব। তো চলো নতুন করে ট্রাই করা যাক। তো বন্ধুরা, আমার প্রথমবারের ভুল থেকে আমি শিখেছি। আমি ভেবেছিলাম যে অত সময় নষ্ট হয়েছে, আমি আর ভিডিওই করবো না, কিন্তু তারপরে আমি তৈরি করি আর সেটা এইরকম দেখতে পেয়েছি। তো এটা আমি কিভাবে বানিয়েছি পুরোটা দেখো ভালোভাবে, তো তাহলে আমরা জানতে পারবেন আমি কি কি ভুল করেছিলাম আর সেগুলোকে আমি কিভাবে শুধরিয়েছি। তাই জন্য এতটা সুন্দর বল তৈরি হয়েছে। তো এবারে এটা তৈরি করার জন্য আমি ইটেল মাটি ব্যবহার করছি। তো চলো এই ইটেল মাটিটা এবারে ভালোভাবে মিহি করে নিচ্ছি। তো সেই একই প্রসেসে মিক্সিতে আমি খুব সুন্দরভাবে মিহি করে নিয়েছি। এটা আগের বারের চেয়েও ভালো মিহি হয়েছে। তো এর পরের স্টেপে যাব। পরের স্টেপে আমরা জল দিয়ে এটাকে ডো করে নেব। তো সেই একই কথাই বলছি, খুব সুন্দরভাবে মানে খুব মাপে জল দিতে হবে, যাতে না জল বেশি হয়ে যায় আবার কম হয়ে যায়। যেভাবে আটার ডো তৈরি করে রুটি তৈরি করার জন্য, সেই রকম একটা ডো তৈরি করতে হবে আর কি। তো চলো এই ডোটা আমরা তৈরি করছি। তো দেখতে পাচ্ছ কিছুটা এইরকম ডো তৈরি করেছি আমরা। তো এটাকে আমরা যতটা সম্ভব বলের মতো গোল করার চেষ্টা করছি হাতের সাহায্যে। আর এটা ইটেল মাটি হওয়ার জন্য এটা গোল করতে একটু বেশি সময় যাবে, তো সেটার ব্যাপারে কোনো কিছু নয়, সময় আমাদের কাছে অনেক আছে। এটাকে আরও ভালোভাবে গোল করার জন্য আমি জল হাত করে নিচ্ছি, কারণ এটা ইটেল মাটি, একটু জল দিয়ে নরম করে এটাকে ভালোভাবে গোল করে নিচ্ছি। আর আমার আগের বারে যেই ভুলটা হয়েছিল, আমি বেলে মাটি ব্যবহার করেছিলাম এটা বানানোর জন্য। আর পরে আমি অনেকগুলো টিউটোরিয়াল আর আর্টিকেল দেখে বুঝতে পারি যে এটা তৈরি করার জন্য ইটেল মাটি বা দোআঁশ মাটি সবচেয়ে শ্রেষ্ঠ মাটি। তো তাই জন্য আমি ইটেল মাটি ব্যবহার করছি, একবারে ধান জমির ইটেল মাটি। তো এটাকে এইভাবে 1 ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে, কারণ এখন সূর্য প্রায় মাথার উপরে, তাই জন্য এটা 1 ঘন্টায় হয়ে যাবে। আর আমার হাত দেখে বুঝতেই পারছো কত সময় এটা করেছি। তো আমি চলে এসেছি 1 ঘন্টা পর। তো যতটা আমরা চেয়েছিলাম শুকনো করতে এটাকে, ততটা শুকনো আমরা করে ফেলেছি এটায়। তো চলো এবার পরের স্টেপটায় যাব। আমি দেখতে পাচ্ছি একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার এই পাত্রে আমি জল দিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারছো এটা আমাদের মাসাজ পর্ব চলে এসেছে। এই কাঁচের গ্লাসটা দিয়ে এই বলটাকে আমরা মাসাজ করব। তো চলো এটাকে হালকা হালকা করে মাসাজ করব, নরম হাতে গরম তুলে দেবো এই মাসাজ করে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের ভিডিওটা দেখতে একেবারে খারাপ না লাগে। তো চলো ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। তো আমার গ্লাসের আর পাত্রে থাকা জলের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা আমি কত সময় ধরে এরকম করছি। প্রায় 1 ঘন্টারও বেশি ধরে এই একই প্রসেসটাই করে যাচ্ছি, যার জন্য বলটা এখন দিয়েই কতটা সাইন করছে আর একবারে একটা পারফেক্ট বলের মতো সার্কেল হয়ে গেছে। তো চলো এবার এটা পরের স্টেপে যাব আমরা। কিছুক্ষণ
এইভাবেই আমরা রেখে দেব, তারপরে আমরা ফিরছি। তো বেশ কিছু সময় আমি এইভাবে রেখে দিয়েছিলাম যাতে যে জলটা ছিল সেই জলটা এই গামছা শুকে নেয়। তো এবার আমরা আরও পরের স্টেপটায় যাব। এটাই হচ্ছে মানে কি বলবো, মেন স্টেপ যাকে বলা হয়, এই বলটাকে পালিশ করার স্টেপ। তো আমি এটার জন্য সরষা তেল ব্যবহার করছি। এটা অনেকে অনেক রকম তেল ব্যবহার করছে, কিন্তু আমি এতে সরষা তেল ব্যবহার করছি। তো এই সরষা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি নরম হাত দিয়ে গরম তুলে দেবো এই পাছাড়া সরষা তেল দিয়ে। তো চলো হালকা করে এটাকে মাসাজ দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার ট্রাইপড দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে, ক্যামেরা নয় ফোন, তো সেটা দেখা যাচ্ছে। তো চলো এটা একটু স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো এবার গামছা দিয়ে এইটাকে এইভাবে করতে হবে। আর এই একই প্রসেসটাকে আমাদের প্রায় 5 বারের মতো করতে হবে, দেবে যে এটা অটোমেটিকলি অনেকটা ভালোভাবে চকচক করবে। তো আপনারা চাইলে কমও করতে পারেন, বেশিও করতে পারেন, আপনাদের যেরকম বল দরকার আর কি। তো চলো এটাকে একই প্রসেসে আরও অনেকবার করতে হবে, সেগুলো করছি। তো 5 বার একই প্রসেসে পালিশ করার পর কিছুটা এমন দেখতে লাগছে। তো বন্ধুরা আমাদের এটা প্রায় শেষের পথে তৈরি। তো এটা এখনো কিছুটা বাকি আছে কাজ, তবুও দেখো কতটা সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু আগের বারের তো আপনি দেখেছেন যেটা করেছি, সেটা মাটিটা ফেটে গেছিলো, কারণ সেটা আমি ভুল মাটি নির্বাচন করেছিলাম। আর এটা আমি জলার একবার ইন্টেল মাটি ব্যবহার করেছি, তাই জন্য এতটা সুন্দর হয়েছে। তো এটাকে 1 রাতের জন্য রেখে দেব, যাতে এর মধ্যে থাকা যে পালিশটা ভালোভাবে বসে যায় আর খুব সুন্দরভাবে এটা গ্লেজ করে, মানে কি বলবো, যাতে চকচক করে। তো কিছুটা এমন দেখতে লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার প্রায় 30 ঘন্টার কষ্টের ফল। এখনো প্রায় 6-7 ঘন্টার মতো রাত রেখে দেব এটা, যাতে পালিশটা খুব ভালোভাবে বসে যায়। তো এটা আমি রেখে দেই, কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লাস্ট পর্যন্ত আমি এটা বলটা করেই ফেলেছি। তো এটা আমি সকালে নিয়ে এসেছি, একটা রাতের জন্য এটাকে ছেড়ে দিয়েছিলাম যাতে পলিশটা আর গায়ে ভালোভাবে বসে যায়, সেট হয়ে যায়। তো কিছুটা এমন চকচক করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার বলতে খুব খারাপ লাগছে, আপনারা যদি কমেন্ট করেন আর লাইক দেন তাহলে আমি এটাকে মাঝ বরাবর